শুভ সকাল বন্ধুরা। আজ 13 আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: প্রচণ্ড গরমের দিকে লক্ষ্য রেখে আবারও বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন করল বিদ্যালয় পরিষদ। সকাল 8 থেকে দুপুর 12:30 পর্যন্ত নিম্ন প্রাথমিকের পাঠদান চালানো হবে বলে ঘোষণা করা হয়েছে। একইভাবে সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত মধ্য প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে। সেই সাথে উচ্চ এবং উচ্চতর মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম। সকাল 8টা থেকে দুপুর 1:45 পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পাঠদান। ইতিমধ্যে তিনসুকিয়া জেলার বিদ্যালয়গুলির জন্য এই নির্দেশিকা জারি করেছে তিনসুকিয়া জেলা প্রশাসন। দেশব্যাপী শুরু হয়েছে জনগণনা, আর জনগণনা শুরু হতেই সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট রাজ। অভিযোগ এমনটাই। এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে, অর্থাৎ প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে কাটিগড়ার জনগণের প্রতি আর্জি জানিয়েছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অভিযোগ উঠেছে 2 আগস্ট থেকে শুরু হওয়া সেলফ এনুমারেশন অথবা স্বগণনার নামে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টাকা সংগ্রহ করতে সক্রিয় হয়ে উঠেছে এক সিন্ডিকেট চক্র, এবং এই কাজের জন্য প্রতারক চক্রটি কোনো জায়গায় এসএইচজির মহিলাদের ব্যবহার করছে বলে অভিযোগ। বিভিন্ন এলাকায় সেলফ এনুমারেশন করিয়ে দেওয়ার কথা বলে কাটিগড়ায় পরিবার প্রতি 200 থেকে 500 টাকা পর্যন্ত প্রতারকরা সংগ্রহ করছে। কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। দেশে চালু হচ্ছে 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিক অথবা পলিমার নোট। সংসদে 100 কোটি টাকার পলিমার ব্যাংক নোট চালুর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে 100 কোটি করে 10 টাকা এবং 20 টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতে পলিমার অথবা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাংকের বোর্ড। এরপরই প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। এবার সংসদে সেই প্রস্তাবে অনুমোদন দিল সরকার। বন্যা মুক্ত অসম গড়ার স্লোগান দিয়ে 2016 সালে রাজ্য দখল করেছিল বিজেপি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে গত 1 দশকে বন্যা মুক্তি তো দূর, বছর বছর বন্যার প্রকোপ আরও বেড়েই চলেছে অসমে। এ নিয়ে সরকারের তীব্র বিরোধিতা করেছে দল সংগঠনগুলি, কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, অসমের বন্যাকে রাজনীতির সঙ্গে যুক্ত করা ঠিক নয়। বন্যা মুক্ত অসমের ডাকও অলিক, কারণ বন্যা অসমের বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য এবং প্রয়োজনীয় অঙ্গ। চলতি বছর 2 জুন অসমে সেল ব্রডকাস্ট সিস্টেমের মাধ্যমে দুর্যোগ সতর্কবার্তায় পরীক্ষামূলক সম্প্রচার হয়েছিল। মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে জানানো হয়, ভবিষ্যতে বন্যা, ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের আগাম সতর্ক করা হবে। কিন্তু 19 জুলাই উজান অসমের মানুষ রাত জেগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখার সময় কোনো সতর্কবার্তা পাননি। কিছু বুঝে ওঠার আগেই জলে ডুবে যায় শিবসাগর চড়াইদেও জেলার গড়বাড়ি, ভেসে যায় গাড়ি, গবাদি পশু। বন্যার জন্য সরকার দায়ী করেছে নাগাল্যান্ডে হওয়া মেঘভাঙ্গা বৃষ্টি ও হরপা বানকে। পশ্চিম এশিয়ার যুদ্ধর কারণে গ্যাসের দাম ঊর্ধ্বগতিতে। যেখানে মাত্র 700 থেকে 800 টাকায় প্রতি সিলিন্ডার পাওয়া যেত, বর্তমানে তা 1000-1200 টাকার উপরে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম তো আগুন ছোঁয়া। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিরাট ঘোষণা করল সরকার। উৎসবের মরশুমে দেওয়া হবে ফ্রিতে রান্নার গ্যাস। বর্তমানে যেখানে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস বিতরণ করছে, সেখানে আরও 2টি রাজ্য সরকারের মানবিক উদ্যোগ, কিন্তু কারা পাবেন, কিভাবে পাবেন ইত্যাদি জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর দিল্লি এবং উত্তরপ্রদেশ সরকার দীপাবলি উপলক্ষে সাধারণ মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণ করবে, তবে এর জন্য মানতে হবে কিছু শর্ত। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন,
রাজ্যের রেশন কার্ডধারীরা শুধুমাত্র বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন। বদলাতে চলেছে ট্রেনের টিকিট কাটার অভিজ্ঞতা। ভারতীয় রেল প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম অথবা পিআরএসকে আধুনিক করে নতুন প্রজন্মের বুকিং প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করছে। নতুন ব্যবস্থার লক্ষ্য শুধু ওয়েবসাইটের চেহারা বদলানো নয়, তৎকাল বুকিংয়ের সময়ে বিপুল চাপ যাতে সামলানো যায়, অনলাইনের মাধ্যমে যাতে আরও বেশি সংখ্যায় টিকিট বুক করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। তৎকাল বুকিংয়ের সময়ে বিপুল চাপ সামলাতে ব্যাকএন্ড ক্যাপাসিটির অনেকটা বাড়ানো হয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে প্রতি মিনিটে প্রায় 32,000 টিকিট বুকিং সামলানো যায়। নতুন প্ল্যাটফর্মে সেই ক্ষমতা প্রতি মিনিটে 1.5 লাখের বেশি বুকিং সামলানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমান অবস্থায় অনেক সময় স্লিপার 3 AC টিয়ার, AC 2 টিয়ার এবং বিভিন্ন শ্রেণী আলাদা করে দেখে যাচাই করতে হয়। নতুন পিআরএসে একটি স্ক্রিনেই বিভিন্ন শ্রেণীর সিট অ্যাভেলেবিলিটি দেখা যাবে, ফলে যাত্রীরা দ্রুত বুঝতে পারবেন কোন শ্রেণীতে কত আসন রয়েছে। পান মশলা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রের সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অথবা FSSAI। মূলত পান মশলার প্যাকেটের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর নির্দেশ করেছে FSSAI। নতুন নির্দেশে পান মশলার প্যাকেট প্লাস্টিক ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্লাস্টিকের বদলে ব্যবহার করা যেতে পারে পেপার, টিন অথবা কাঁচ, কিন্তু প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল অথবা কোনো ধাতব স্তর ব্যবহার করা চলবে না। সোমবার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যামেন্ডমেন্ট রেগুলেশন 2026 গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আপডেট জানানো হয়েছে। FSSAI এর নতুন নির্দেশ অনুযায়ী পান মশলা প্যাকেজিংয়ের জন্য কাগজ, পেপার বোর্ড, সেলুলোজ অথবা প্রাকৃতিক উৎস থেকে তৈরি অন্য কোনো উপাদান ব্যবহার করা যেতে পারে। দেশের বাজারে চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় এবার ইথানল উৎপাদনের জন্য আখ ব্যবহারে লাগাম টানার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আগামী অক্টোবর থেকে শুরু হতে চলেছে নতুন চিনি মরশুম। সেই সময় ইথানল তৈরিতে ব্যবহৃত আখের পরিমাণ সীমিত করা অথবা সাময়িকভাবে আখের ব্যবহার বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে সরকার। মূল লক্ষ্য চিনির উৎপাদন বাড়ানো এবং বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে আনা। সরকার ও শিল্পমহলের সঙ্গে যুক্ত সূত্রের খবর, মহারাষ্ট্র এবং কর্ণাটকে এবার তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যতম প্রধান আখ উৎপাদনকারী এই দুই রাজ্যে বৃষ্টির ঘাটতির কারণে আগামী মরশুমে চিনির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাজারে চিনির যোগান নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ইথানলের পরিবর্তে চিনির উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 13 আগস্ট বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় প্রচণ্ড গরমের সম্ভাবনা। আজ শিলচর, কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি, করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।